আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম। তো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা সামারে ঘুরতে গিয়েছি স্মোকি মাউন্টেনে। তো ওখানে প্রথম দিন কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে চলে এসেছি আমার কি বলবো, চাইল্ডহুড ড্রিম। ড্রিম বলতে কি, একটা চাইল্ডহুড অবসেশন আর কি। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন ওই সময় টাইটানিক মুভি রিলিজ হয়েছিল। আর তারপর থেকেই কেন জানি এই টাইটানিক জাহাজ এবং এই মুভি সব মিলে এটার প্রতি একটা অন্যরকম এক ধরনের আবেগ, এক ধরনের অবসেশন আর কি কাজ করে। তো টাইটানিক মিউজিয়াম আছে এখানে, তো আমরা সেই মিউজিয়ামটাই এক্সপ্লোর করার জন্য আজকে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আপনাদের দেখালাম মিউজিয়ামের বাইরের ব্যাপারটা আর কি, বাইরে কিভাবে ওরা রেখেছে। তো ওরা বাইরে একটা খুব সুন্দর জাহাজ বানিয়ে রেখেছে, সেখানে খুবই সুন্দর ছবি তোলা যাবে। তো আমরা ভিতরে টিকিট কেটে ঢুকে পড়লাম, আমাদেরকে বোর্ডিং পাসের মতন দিয়ে দিয়েছে। এবং এই বোর্ডিং পাসগুলো হচ্ছে এই শিপটাতে যেই সব মানুষেরা উঠেছিল আর কি, তাদের নামেই ওরা একটা করে কার্ড ইস্যু করে, সেভাবেই ওরা বোর্ডিং পাসটা দেয় আর কি। তো আমাদেরকে ওই সেই নাম ধরে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। তো ভেতরে ঢোকার পর বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো জাহাজে বিভিন্ন সময়ে ওরা ইউজ করেছে সেভাবে ওরা বানিয়ে রেখেছে। তারপরে এই যে হুইলটা কন্ট্রোলার আর কি, এটা এরকম বানিয়ে রেখেছে। এরকম টাইটানিক রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস ছিল, মিউজিয়াম যেরকম হয় আর কি। বাচ্চাদের জন্য একটু বোরিং, বাট যাদের আর কি টাইটানিক ইন্টারেস্ট আছে তাদের ভালো লাগবে। তো এই সেই আইসবার্গ, এটা আর কি একটা আর্টিফিশিয়াল আইসবার্গ এরকম বানিয়ে রেখেছে এবং কৃত্রিম একটা আকাশ করে রেখেছে, তারা জল করছে। তো এখানে যে 28 ফারেনহাইট ওয়াটারের টেম্পারেচারটা কেমন হবে, এটা কতটা কোল্ড হবে আর কি, এটা ফিল করার ব্যবস্থা আছে, ওই রকম পানি দিয়ে রেখেছে। আর আকাশে এই যে তারা জল করছে, এটা আর কি আর্টিফিশিয়াল স্কাই এরকম বানিয়ে রেখেছে। তো এই জায়গাটা বেশ ভালোই ছিল, মানে খারাপ লাগেনি আর কি। তবে যেটা বললাম যে এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার ব্যবস্থা আছে, অনেক ধরনের জিনিস প্রপস ওরা রেখে দিয়েছে, সেগুলোর সাথে অনেক সুন্দর ফটো সেশন করতে পারবেন। যাদের আর কি টাইটানিকে আগ্রহ আছে এবং ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো জায়গা। তবে বাচ্চাদের জন্য আর কি একটু বোরিং, আর ওরা যেহেতু টাইটানিকের ব্যাপারে ওদের কোনো ওরকম নলেজ নেই, জন্য ওরা আসলে বুঝতে পারছে না, যে রিলেট করতে পারছে না কোনটা কি। তো এই জায়গাটা হচ্ছে জাহাজটা যখন ডুবে যাচ্ছিল, তারপর যখন জাহাজটা একটা কার্ভ হয়ে যায়, আমরা মুভিতে দেখেছি মানুষজন গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, তো তখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে কীরকম অবস্থা হয়েছিল সেইটা দেখানোর জন্য ওইভাবে জাহাজটা আর কি রেখে দিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটি রেখেছে, এরকম হুইলটা ঘোরাতে হবে, যে আইসবার্গের সাথে আর কি আস্তে আস্তে এটা লাগবে, মানে হুইলটা কন্ট্রোল করে কি আইসবার্গটা সে অ্যাভয়েড করতে পারে নাকি এটার সাথে ক্র্যাশ হয়, অনেকটা কার রেসের মতন আর কি ওরকম রেখেছে। তো আইমান এটা খেলেছে আর কি। আর পাশেই লেগো দিয়ে বিল্ড করা যায় শিপটা, এরকম একটা লেগো টাইপের এরকম একটা খেলার জিনিস রেখেছিল। তো ওরা এখানে বেশ খানিকটা সময় টাইম স্পেন্ড করেছে। তো আমরাও আর কিছু বলিনি, কারণ ভিতরে আসলে ওদের করার মতো তেমন তো কোনো অ্যাক্টিভিটি ছিল না, এই জায়গাটাই আর কি বাচ্চাদের জন্য মানে উপযুক্ত। তো যার কারণে ওরা অনেকটা সময় এই লেগো বিল্ড করেছে, এগুলো নিয়ে খেলেছে। তো এই আর কি, ওদের মোটামুটি খেলাধুলা শেষ হয়ে গেলে তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর এই যে হচ্ছে সেই বিখ্যাত নেকলেস, যেটা মুভিতে বারবার এই নেকলেসটা আর কি এসেছে। তো এইটার কত ক্যারেট কি কীরকম প্রাইস সব কিছুই আর কি এখানে লেখা ছিল। আর এই তো লাস্টের দিকে প্রায় চলে এসেছি। তো এখানে হচ্ছে এই শিপটা লেগো দিয়ে একটা ছেলে বিল্ড করেছে, যে কিনা একটা অটিস্টিক চাইল্ড। তো কিভাবে ওর মাথায় আসলো এবং কতদিন ওর লেগেছে এই লেগো দিয়ে এই শিপটা বিল্ড করতে, সব কিছু ডিটেলস ওখানে ছিল। আর এইখানে একটা মানে টাইটানিকের জাহাজের সাথে যে আইসবার্গটা যে ধাক্কা খায়, তো সেটার একটা ফিল দেওয়ার কিছুটা চেষ্টা করেছে। তো আমরা আর একটু বেটার আশা করেছিলাম, মনে করেছিলাম যে 3D টাইপের কোনো একটা কিছু হয়তো দেখাবে, যে আইসবার্গটার সাথে ধাক্কা খাচ্ছে। তো তারপর মোটামুটি ছিল আর কি, বাট আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। তো এইভাবে যে এরকম দেখাচ্ছিল যে আইসবার্গটার খুব ক্লোজে জাহাজটা চলে আসছে আস্তে আস্তে, তারপরে যে ক্র্যাশ করার পর তারপর জাহাজের সব লাইটগুলো যে এরকম পিট করে তারপর সবগুলো লাইট নিভে যায়, এই সিনটা আমার মনে আছে, এটা আর কি মুভিতে আমি দেখেছিলাম।
তো তারপর এই হচ্ছে গিয়ে আপনার সেই জায়গা, এটা দেখলেই সবাই চিনবেন যেখানে জ্যাক আর রোজের প্রথম দেখা হয়েছিল জাহাজের সেই মেইন যে এন্ট্রান্সটা, লবি যেই জায়গাটা। তো ওরা এই জায়গাটা হচ্ছে কি একটা এন্ট্রিওয়ে হিসেবে রেখেছে, এক পাশে স্টেয়ার্স দিয়ে, মানে বাম সাইড থেকে হচ্ছে ঢোকার সময় সবাই ওই দিক দিয়ে উপরে উঠবে, আর ডান সাইড থেকে হচ্ছে নামার সময় সবাই এই দিক থেকে নামবে। তো একদল মানুষজন অলওয়েজ উপরে উঠছে আর একদল মানুষজন আরেক পাশ দিয়ে সবসময় নিচে নামছে। তো যার কারণে এন্ট্রি হয়ে থাকার ফলে এই জায়গাটা যে একটু মন মতো শান্তি মতো মানে একটা ভালো পিকচার নিব সেইটার সুযোগ আর কি কম ছিল। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা গেছে যে একটু খালি হয়েছে, তখন একটু ঝটপট আর কি 2-1টা পিকচার তুলেছে, মানে অনেক ধৈর্য ধরে আর কি ওয়েট করতে হবে। তো এই জায়গাটা যদি এই এন্ট্রিওয়ে এরকম না দিয়ে যদি ভিতরের দিকে দিত, মানে ঢোকার পর এই জায়গাটা এক্সপ্লোর করা যাবে, তাহলে আমার কাছে মনে হচ্ছিল যে ভালো ছিল, যেহেতু এইটাই হচ্ছে টাইটানিকের একটা মূল আকর্ষণ, মানে সুন্দর জায়গা পিকচার তোলার মতন। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে তারপর 2-1টা ছবি তুলেছি, তাও খুব একটা আসলে মন মতো হয় নাই, মানুষজন অনবরত শুধু আসা যাওয়া করছে এরকমটা ছিল। তো ফাইনালি সুভেনিয়ার শপটাতে এসেছি। তো আমরা এর আগেও একবার যখন স্মোকি মাউন্টেন এসেছিলাম তখন এই টাইটানিক মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, তখন আর মিউজিয়ামে আসলে ঢোকা হয়নি। আর সুভিনিয়ার শপটাতেও এসেছিলাম, তো আমার একটা সুভিনিয়ার অলরেডি আছে। তো এই যে সেই নেকলেস, ফেক নেকলেস, তারপরেও কিন্তু দাম নেহাত কম ছিল না। তো যাই হোক, জামাইয়ের পকেট খালি করে একটা নেকলেস কিনেই ফেললাম আর কি, জীবনে কী দাম আছে। তো এর আগের বার যখন এসেছিলাম তখন ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম। তো আমি তো সব জায়গায় গেলেই আর কি ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি, তো এইবার আর ম্যাগনেট আর নেইনি, জাস্ট এই নেকলেসটাই আর কি সুভেনিয়ার শপ থেকে কেনা হয়েছে। সবগুলো জিনিসই বেশ সুন্দর ছিল, ঘুরে ঘুরে আর কি দেখছিলাম সুভেনিয়ারগুলো, দেখতে ভালোই লাগছে আর কি, সব টাইটানিক রিলেটেড এই আর কি। তো মোটামুটি এই ছিল আমাদের টাইটানিক মিউজিয়ামের মধ্যে সারাদিন এক্সপ্লোর করা। আমরা যে আরও ফ্যামিলি যাদের সাথে এসেছিলাম তারা আবার অন্য একটা জায়গায় গিয়েছে। তো তারা যেই জায়গাটাতে গিয়েছে সেটা যে আপনাদের দেখাচ্ছে, এটা টাইটানিক মিউজিয়ামের একদম পাশেই। এইখানে এই মানে পিজন ফোর্স এই সিটিটার নাম, এখানে একটা মানে ওদের ডাউনটাউনের যেই মেইন যে রোডটা সেখানেই এই সব জিনিসগুলো একই জায়গাতেই পাবেন, মানে খুব বেশি দূরে দূরে যাওয়া লাগবে না, জাস্ট রাস্তার এই পাড়ার ওপার। টাইটানিক মিউজিয়ামের একদম কাছেই ওয়ান্ডার ওয়ার্কস ছিল, এটা একটা উল্টা বাড়ি এরকম বানিয়ে রেখেছে, আর ভিতরে এরকম টিকিট দিয়ে অনেক কিছু এক্সপ্লোর করার মতন আছে। তো আমরা ওই ওয়ান্ডার ওয়ার্কস ওই উল্টা বাড়ির ভিতরে আমরা ঢুকিনি, আমাদের সাথে যে ভাইয়ারা এসেছিল তারা সারাদিন ওইটাতে ছিল, অ্যাক্টিভিটি করেছে। তো ওয়ান্ডার ওয়ার্কস দেখার পরে এরপর এসেছি হলো ওয়াক্স মিউজিয়াম, এটাও ঠিক ওই একই জায়গায় পিজন ফোর্সের ওই একই সেম রোডটাতেই পেয়ে যাবেন। এটার বাইরে ওই যে এরকম খুব সুন্দর বানিয়ে রেখেছে, মানে জায়গাগুলোই এমন যে এই সব জায়গায় আর কি ছবি তুললে খুব সুন্দর পিকচার আসবে। তো ভাবলাম যে একটু ভিতরে ঢুমেরে দেখি যে সুভিনিয়র শপটা কেমন। তো ভিতরে ঢোকার পর এরকম আর কি একটা সুভিনিয়র শপ ছিল, এই যে কিংকংয়ের যেই মূর্তিটা এটার সামনে দাঁড়িয়ে পিকচার তোলার ব্যবস্থা ছিল। আর এই তো এই হচ্ছে অস্কারের আর কি একটা ওরকম মূর্তি বানিয়ে রেখেছে। আর এই যে এগুলোই হচ্ছে সুভিনিয়র, এগুলো আর কি কেনার ব্যবস্থাও আছে। তো যাই হোক, ভিতরে আর এন্ট্রি করে আর ঢোকা হয়নি, ওইখান থেকে বাইরে থেকেই যতটুকু দেখা যায় দেখে চলে আসলাম। তারপর হচ্ছে এই জায়গাটাতে এসেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে আইল্যান্ড অফ পিজন ফোর্স। তো এটাও একটা কি বলবো ডাউনটাউনের মতন, মাঝখানে এরকম পানির ফাউন্টেন আছে এবং চারিদিকে বিভিন্ন দোকানপাট, তারপর জায়গায় জায়গায় বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আর কি, বাচ্চাদের কোথাও গেম খেলার ব্যবস্থা, কোথাও রাইডের ব্যবস্থা, এরকম কিছু না কিছু আর কি সব জায়গায় আছেই। তো আমরা ঘোরাঘুরি করে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো দূরে কোথাও আর যেতে চাচ্ছিলাম না। আমাদের যে লক কেবিন যেটা লজ সেটা তো এই পিজন ফোর্স সিটিতেই, আমরা আর কি গ্যাটলিনবার্গে
লক কেবিন নেইনি, আমাদের লক কেবিনটা পিজন ফোর্সে, তো এখান থেকে একদম কাছেই। তো আমরা ভাবলাম যে এইদিকেই আশেপাশে কী আছে সেগুলো এক্সপ্লোর করি। তো টায়ার্ড হয়ে বসেছিলাম যখন, তখন তো বিকেল ছিল, তারপর আস্তে আস্তে সন্ধ্যা হতে লাগলো। তখন এই পানির যে ফাউন্টেনগুলো সেগুলো আর কি একটু লাইট অন করে দিল ওরা, মিউজিকের সাথে সাথে এরকম ওয়াটার ড্যান্স হচ্ছিল, এবং সন্ধ্যা ঘনিয়ে আসলো যখন, তখন এরকম লাইট অন করে দেওয়াতে আরও সুন্দর লাগতে লাগলো। তো পুরো বিকালটা আমরা বলতে গেলে অলস সেখানে বসেই ছিলাম, বাচ্চারা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তো সব মিলিয়ে দারুণ খুব সুন্দর সময় কেটেছে এবং খুব বেশি এনজয় করেছি। মাঝে মাঝে আর কি ঘোরার ফাঁকে ফাঁকে একটু রেস্ট নেওয়ারও দরকার আছে। তো এই ছিল মোটামুটি আমাদের স্মোকি মাউন্টেনে ঘোরাঘুরি। কেমন লাগলো আমার এই ট্রাভেল ব্লগ আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।